পুজো লড়াইয়ে মূলত এসভিএফ নিয়ে আসতে চলেছে নাকি প্রবীর পোদ্দার জুটিকে। এসভিএফ প্রবীর পোদ্দার জুটি ভার্সেস, মানে আমি এটা শোনা, এগুলো সব শোনা খবর, এখন ইনসাইডারে যাচ্ছে, সবই ওই গুঞ্জন বলা চলে। এই গুঞ্জনটা কি গুঞ্জন, যে এসভিএফ নিয়ে আসতে চলেছে প্রবীর পোদ্দার জুটি, ওদিকে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু সেটা নিয়ে আসতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন, এবং জিদ্দা আসতে চলেছেন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে, আর দেবদা অ্যানাউন্স করে দিয়েছেন যে তিনি দেশু 7 আনছেন। তো দেব শুভশ্রী জুটি আসছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, কি লড়াই এত বছর দুর্গাপুজোয় দেখেছ, এবছর দুর্গাপুজো একটা মানে সাংঘাতিক জিনিস হবে, আলাদা কাদা কাদা ছোড়াছুড়ি হবে। কেন এই আলোচনাটা করছি, এসবিএফ নিজের জায়গায় এক চুলো ছাড়বে না। আমি কেন প্রথম দিকে এই কথাটা বলতে শুরু করেছিলাম যে জিদ্দার এই পুজো ছেড়ে দিয়ে অন্য কোনো টাইমে ফ্রি টাইমে এসে দারুণ বক্স অফিস কালেকশন করা উচিত, কারণ দেবী চৌধুরানীর বক্স অফিসের ফেরটা দেখুন, বক্স অফিস সব থেকে পজিটিভ রিভিউ পাওয়া ছবি হচ্ছে দেবী চৌধুরানী ওই পুজো উইন্ডোতে, কিন্তু সব থেকে কম কালেকশন করা ছবিও দেবী চৌধুরানী ওই দুর্গাপুজোতে। ভাবো তাহলে মানে পরিস্থিতি কোন জায়গায় গিয়েছে। তো এই যে রিভিউ পজিটিভ হলে, ওয়ার্ড অফ মাউথ পজিটিভ হলে যে বিরাট লোকে দেখে নেবে এমনটাও কিন্তু নয়, ঠিক আছে, কারণ এখানে নোংরামিটা নেক্সট লেভেলে গিয়ে পৌঁছাবে। কেন বলছি, কারণ এবার জিদ্দার ক্ষেত্রে এবার পিভিআর আইনক্স হয়তো ডিস্ট্রিবিউশন করবে, ডিস্ট্রিবিউশন করলে কি হবে, মাল্টিপ্লেক্সে শোটা খুব ভালো পাবে জিদ্দা, সেটা যেরকম ঠিকই সেরকম এসভিএফ কিন্তু খুব ভয়ানক একটা প্রোডাকশন হাউস। ওরা যতবার দুর্গাপুজোয় এসছে ততবার ওরা জিতেছে, মানে নাম্বার 1 পজিশনটা ওরা হোল্ড করিয়ে বেরিয়ে গেছে। এবার এই বছর দুর্গাপুজোয় যদি যদি এসভিএফ চলে আসে প্রবীর পোদ্দার জুটি নিয়ে, তাহলে আমরা মানে সবাই জানি যে পুজো মানেই সৃজিত মুখার্জি, তার সাথে এই দশম অবতার বা এই জোনটা খুব ভালো ওয়ার্ক করে তাদের, ঠিক আছে। এবার কি অবস্থা হবে তোমরাই জাস্ট ভাবো, যদি এইটাকে নিয়ে আসে। দেখো একেন বাবু এক সাইডে রাখো ভাই, আর তুমি সপ্তডিঙ্গার গুপ্তধন বা সোনাদা ফোনাদা এক সাইডে রাখো, প্রবীর পোদ্দার জুটি যদি পুজোয় আসে তাহলে ওটা আরও মারাত্মক, কারণ অনুপম রায়ের মিউজিক এক্সট্রাঅর্ডিনারি হয়ে যায়, এই জোনটাতে ফেললে মারাত্মক কিছু হয়ে যায়, এবং সৃজিত মুখার্জি ভাই ক্যাচি ডায়লগস লিখে আর এন্টারটেনমেন্ট দিয়ে বার করে দেবে। দশম অবতার যেটা হয়েছিল, রিভিউজ পজিটিভ ছিল না, বাট এন্টারটেনমেন্টটা ভালো ব্যাপক ছিল, এবং সেটা কিন্তু মানে সেই বছর দুর্গাপুজোর হায়েস্ট গ্রসার হয়েছিল, ঠিক আছে, দশম অবতারের কথা বলছি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে কি সাংঘাতিক লড়াই। এসবিএফ তো শো পাওয়া নিয়ে একটা লড়াই করবেই, এসবিএফ সবসময়, তোমরা জানো যে এসবিএফ এর শো সবসময় বেশি থাকে, সব থেকে বেশি থাকে। তুমি লাস্ট ইয়ার দেখে নাও, রঘু ডাকাতের সব থেকে বেশি শোজ ছিল। তো এসবিএফ ওটা করবেই ভাই, ওরা কেউ আটকাতে পারবে না। এবার জিদ্দার ক্ষেত্রে যেহেতু পিভিআর আইনক্স করছে, তাই জন্য জিদ্দারটাও মানে মাল্টিপ্লেক্সে খুব ভালো জায়গা থাকবে, আর জিদ্দা যেহেতু সিঙ্গল স্ক্রিনে হোল্ড ভালো, তাই জিদ্দাও কিন্তু সিঙ্গল স্ক্রিন। এবার দেব শুভশ্রীকে হালকায় নিলে হবে না, দেব শুভশ্রী জুটি ভয়ানক জুটি, কি হাইপ ভাই, কি ক্রেজ, এখন টাইটেলই অ্যানাউন্সমেন্ট হয়নি। দেশু 7 এই নিয়ে একটা এত ব্যান্টার, এত হাইপ, এত জিনিসপত্র রয়েছে, তার মধ্যে আবার কমার্শিয়াল ছবি, তারপরে তার মধ্যে আবার পুরোনো গানের 2.0 ভার্সন বা এরকম ধরনের ওই নস্টালজিয়াটাকে পুরো বিক্রি করা হবে। তো এবারে ওটার হাইপ নেক্সট লেভেলে গিয়ে পৌঁছাবে, এবং যেটা যেটা মানুষ চায় দেব শুভশ্রীর থেকে, সেটা হয়তো গিয়ে দেব শুভশ্রীর থেকে পাওয়া যাবে, ব্যাস হয়ে গেল। তো ওটা ওটা আরো ভয়ানক জায়গায় যেতে চলেছে। এবার ওটার ডিস্ট্রিবিউশনে সম্ভবত শতদীপদা থাকবে, ঠিক আছে। তো শতদীপ শাহ যা ডিস্ট্রিবিউশন করে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, যে প্রজাপতি 2 মানে 36টা শোজ নিয়ে শুরু করেছে, এখন সেটা 500+ ক্রস করে গেছে। তো বুঝতেই পারছো যে শতদীপদার ডিস্ট্রিবিউশন চেনটাও প্রচন্ড স্ট্রং, এবং বুঝতে পারছো, কেউ অ্যাকচুয়াল জায়গায় যাবে। অনিল দাদানি সম্ভবত ইয়েরটা করবে, তোমার বহুরূপী 2টা করবে, মানে বহুরূপী দা গোল্ডেন টাকু। এবার বহুরূপী বলবে যে বহুরূপী পার্ট 1 ছবিটা একটা বিরাট ব্যবসা করেছিল দুর্গাপুজোয় এসে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। ভাই আমি বারবার বলছি যে 20 টাকা জল মেশানো থাকলেও 18 টাকা তো অরিজিনাল, মানে সরি 80 টাকা তো অরিজিনাল। তো সেখানে এইটাই আমি বলবো যে মানে শিবুদাদের একটা বিরাট স্ট্রং জায়গা থাকবে, এবং ওরা প্রত্যেকটা হল এক্সিবিটারদের বলবে যে ভাই আমরা এক বছর, মানে যে বছর দুর্গাপুজোয় কেউ কোনো সিনেমা ব্যবসা দিতে পারেনি, সে বছর দুর্গাপুজোয় বহুরূপী ব্যবসা দিয়েছে। তো ওই ছবি, এবং ওই ছবিতে নাকি যিশু সেনগুপ্ত থাকতে চলেছে তার মধ্যে, বাস নাও যিশু সেনগুপ্ত আছে, শিবুদা তো থাকছেই হয়তো। তো এরকম ধরনের জিনিসপত্র হতে, এবং যেখানে কন্টিনিউশন হতে পারে গল্পটা, বুঝতে পারছো তো, ওখানেও একটা অশান্তি শুরু হবে। অনিল দালানি করবে, এবার বহুরূপীও ভালো শো টানার চেষ্টা করবে। এবার কিন্তু লড়াইটা রক্তবীজের মতন ছবির সাথে নয়, রক্তবীজ কিন্তু নিশ সাবজেক্টের উপরে বানানো ছবি ছিল। রক্তবীজ ইটসেলফ, মানে ফার্স্ট পার্টটা এবং সেকেন্ড পার্টটাও নিশ সাবজেক্টের উপরে বানানো, কিন্তু আসল বহুরূপী কিন্তু প্রচণ্ড বেশি কমার্শিয়াল, মানে প্রথম দিন থেকে বহুরূপী প্রচণ্ড কমার্শিয়াল। তো এবারে কিন্তু তারা, মানে এটাও আমি শুনতে পাচ্ছি যে তারা গোল্ডেন ডাকু, মানে গোল্ড স্মাগলিং, ঠিক আছে, ওই ব্যাপারটা, সোনার খনি ইত্যাদি ওইসব নিয়ে করবে আর কি। তো বিরাট কমার্শিয়াল হতে চলেছে, ইভেন তাদের সব থেকে বড় বাজেটের ছবি এটা হতে চলেছে। তো কাউকে ছেড়ে কাউকে কথা বলার জায়গা নেই, মানে পুজোয় ওকে এক হাত নেয় তো ও ওকে এক হাত নেয়। তো নোংরামিটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে বুঝতে পারছো, শো পাওয়া নিয়ে অশান্তি, ডিস্ট্রিবিউশন নিয়ে অশান্তি,
রিলিজ নিয়ে অশান্তি, ঠিক আছে। তারপরে আবার মানে এ ওকে চেপে দিচ্ছে, ও ওকে চেপে দিচ্ছে, রাজনৈতিক কি বলবো, জোর খাটানো, সেসব তো থাকবেই, সেসব সেসব নিয়ে কোনো ইয়েই হবে না। কর্পোরেট বুকিং, তারপরে থাকবে হচ্ছে কর্পোরেট বুকিং, তারপরে থাকবে হচ্ছে পাবলিক ম্যানিপুলেশন, মানে সেটা একটা নেক্সট লেভেলে গিয়ে পৌঁছবে। মানে অঙ্কুশদা একটা কথা বলেছিল, ধরো জিদ্দা কর্পোরেট বুকিং করলে না, বাদ বাকি সব কটা ছবি কর্পোরেট বুকিং করছে, সেখানে দাঁড়িয়ে তুমি কি করবে বলো তো? জিদ্দা মানে জিদ্দাকে করতেই হবে একটা টাইমের পরে গিয়ে, এরকম একটা পরিস্থিতি হবে, তুমি নিষ্ঠাবান অনেস্ট হয়ে থাকতে পারবে না এখানে, এমন একটা নোংরা পরিস্থিতি তৈরি হবে। কারণ দেখো, ধরো তুমি তোমার ছবিটা কর্পোরেট বুকিং করছে না, সবাই বলবে ওই তো তোমার ছবিটা চলছে না, কিন্তু বাদ বাকি ছবিগুলো কর্পোরেট বুকিং করে হয়তো চালাচ্ছে। মানে বুঝতে পারছো, এরকম একটা পরিস্থিতি কিন্তু দুর্গাপুজোয় খুব নোংরা একটা দিক হতে চলেছে দুর্গাপুজোয়। মানে এই দুর্গাপুজো ভয়ানক হতে চলেছে, ভয়ানক হতে চলেছে। মানে সেটা সেটা জাস্ট মানে আমি ভাবতে পারছি না সত্যি কথা বলতে। এবং প্রত্যেকটা ছবির ভিতরে বহুরূপীর একটা কন্টেন্ট স্ট্রং এর ব্যাপার থাকবে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের, একটা কন্টেন্ট স্ট্রং এর ব্যাপার থাকবে। আর বাদ বাকি যে দুটো ছবি, সেই দুটো ছবি হাইপে চলবে। কেন বলছি? কারণ ও দুটোর কন্টেন্ট স্ট্রং হবে কি ফেল হবে সেটা আমরা জানি না। কারণ আমরা মানে ওটাকে এক্সপেকটেশনে রাখতে পারছি না যে কন্টেন্টে কি হবে, কন্টেন্টের মজায় কি হবে, কারণ ও দুটো হাইপের সেই জায়গাটা থাকবে। কারণ দেব শুভশ্রী মানেই হাইপ, দেব শুভশ্রী জুটি গু গোবর যাই হোক সেটাই ব্যবসা করে বেরিয়ে যাবে। এটা হচ্ছে পাবলিকেরই। তুমি আজকে দেখো বাচ্চা, মানে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, একদম সদ্যজাত বাচ্চা, সেখানে তার মা বলছে যে দেব শুভশ্রী, তার মানে ওই মায়ের জেনারেশনটা হচ্ছে এখন দেব শুভশ্রীর ফ্যান। সে তার ছোট বাচ্চাকে বলছে যে বড় হয়ে যাও তাড়াতাড়ি, তোমাকে তো দেব শুভশ্রীর ছবি দেখতে। এখন থেকেই তাদের মাইন্ডসেটে, এখন থেকেই পাবলিক ডিসাইড করে ফেলেছে যে দেব শুভশ্রীর ছবি, জুটির ছবি তারা ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। বুঝতে পারছো? তো এটা একটা চাপের জন্য, চাপের ব্যাপার কিন্তু। আবার মানে পুজোর ফার্স্ট চয়েস দেব শুভশ্রী জুটির ছবি, সেটা হবে, কারণ ওই হাইপ, ওই যে ক্রেজ, ওই যে জুটির পাওয়ার, নস্টালজিয়া, ইমোশন, এই সব কিছু কিন্তু কাজ করিয়ে দেবে। আর এই জুটিটা একসাথে আসা মানে সাংঘাতিক একটা পরিস্থিতি তৈরি হবে, ঠিক আছে। এবং সেটা যে কোনো ছবির হাইপকে নষ্ট করে দিতে পারে, যে কোনো ছবির হাইপকে। সেটা হতে পারে বহুরূপী টু এর হাইপ নষ্ট করে দিল, সেটা হতে পারে দশমের হাইপ নষ্ট হয়। দশমের আবার হাইপ, দশম অবতারের পরের পার্ট প্রবীর পোদ্দার জুটি, এটারও একটা হাইপ আছে, কারণ ওটা দেখতে হেভি লাগে আমাদের, পুরো ফুল তড়কা লাগে, ফুল মস্তি লাগে। তো ওই জুটিটা ওটাকে যদি কাম ব্যাক করায়, ওটা তো আরো ভয়ানক জিনিস। এমনি অনির্বাণ অনেকদিন ধরে ছবি করছে না, লাস্ট ছবি তার ডগু ডাকাত, তারপরে তার বড় পর্দায় কোনো রিলিজ নেই। এবার বড় পর্দায় তার রিলিজ যদি হয়ে যায় এই ছবিটা, এসবিপি পারবে তাকে আবার ব্যাক অন ট্র্যাক আনতে। এবং তুমি দেখো হুলিগানিজমের সাথে এসবিপির কানেকশন রয়েছে, তারা সেভাবেই পরপর পরপর নিয়ে আসছে। তো ওদিকে আবার ওটার একটা হাইপ থাকবে আরবান সেক্টরে, ভয়ানক থাকবে। সেটা যতই করে নেওয়ার কোনো সৃজিত মুখার্জির কোর ফ্যান বেস আছে ভাই, এটা মানতেই হবে, তার একটা কোর ফ্যান বেস আছে। আমি জানি না এবার বক্স অফিস হয়তো ওটা 5 কোটি টাকা এলো, 6 কোটি টাকা এলো, কিন্তু ওটা করবে ভাই, ওটা ছেড়ে দেবে না। মানে ও বিনা যুদ্ধে নাই দেবো সুচাগ্র মেদিনী, পুরো কুরুক্ষেত্র লেগে গেছে ভাই, আমি এইটুকু বলে দিলাম, কুরুক্ষেত্র লেগে যাবে পুরো, আমি এইটুকু বলে দিলাম। এবং তুমি ভেবো না যে এবারে কিন্তু দশমের সাথে এসেছিল রক্তবীজ, রক্তবীজ কিন্তু এবারে আসছে না, এবারে কিন্তু বহুরূপী দা গোল্ডেন টাকু আসছে। বহুরূপী মানে বুঝতে পারছো তো, যে ছবিটা অলরেডি 20 কোটি প্লাস ব্যবসা করেছিল, তো ওটার একটা ফেথ থাকবে। ওরাই ইভেন বহুরূপী রিসেন্ট টাইমস আমার শিবুদার দেখা সব থেকে বেস্ট ছবি, ছবি হিসেবে দারুণ ছবি ছিল বহুরূপী। পার্ট টুটা কি করবে এখন সেটাই হচ্ছে বিষয়। ভাই মারামারি করতে গিয়ে না ছবির কোয়ালিটি ড্রপ করে। আমি শুধু এটাই বলবো যে পুজোয় রিলিজ করছেন সবাই, দেখা যাক, যে জিদ্দারটা এখনো কনফার্ম নয়, আর বহুরূপীর রিলিজ ডেটও এখনো জানিয়ে দেওয়া হয়নি। এই দুটো রিলিজ ডেট কনফার্ম নয়, এসবিএফটাও জন দেবদা প্রথমেই আগে তীর মেরে দিয়েছে যে আমি পুজোতেই আসছি দেব শুভশ্রী নিয়ে। ব্যাপারটা হচ্ছে আমি দেবদা তথা মানে যেই ডিরেক্টর হোক দেব শুভশ্রী সেভেনের, মানে দেশু সেভেনের, এবং বাদবাকি ধরো দশমের পরের পার্ট আসছে, বা যেই আসুক এসবিএফের তরফ থেকে একটা ছবি আসছে, ধরো ধরো একটা ছবি আসছে এর তরফ থেকে, উইন্ডোজের তরফ থেকে, বহুরূপীতা গোল্ডেন ডাকু। আমি শুধু সবাইকে রিকোয়েস্ট, ইভেন জিদ্দারটা তো আমরা সবাই জানি যে কন্টেন্ট ওয়াইজ খুব ভালো হতে চলেছে হয়তো। আমি সবাইকে রিকোয়েস্ট করবো হাত জোর করে, কন্টেন্টে প্লিজ ফোকাস করা হোক না মারামারিতে। মারামারিটা প্রমোশনের সময় না, আমরা না হয় মাথায় রাখবো, আর ডেফিনেটলি হবে ওটা, ওটা মানে তুমি কি বলবে ভাই, তুমি মানে এটা বলতেই পারবে না যে সেই পিকনিকে গিয়ে না ইয়ে খাওয়ার মতন ব্যাপার আর কি। আর কি বলবো মানে এর থেকে বেশি আর কি হতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি বলতে পারবে না যে তুমি মারামারি করো না, মারামারি হবেই, এটুকু জেনে রেখো। মানে এবার না হাতাহাতি লেগে যায়, ব্যাপারটা হচ্ছে এটা। এ ওকে কাদা ছুড়বে, ও একে কাদা ছুড়বে, ও বলবে ওখানে শো বেশি নিয়ে নিয়েছে, এ বলবে এখানে এই করেছে, আমার ছবি চলছে তাও আমাকে টেন নামিয়ে দেওয়া হচ্ছে, সব অনেক কিছু হবে ভাই। দুর্গাপুজো বক্স অফিসে চিরকাল অশান্তি হয়ে এসছে, এটা আরো ভয়ানক অশান্তির দিকে এগোচ্ছে। কিন্তু আমি যেটা বলছি তোমাদেরকে এখন, সবাইকে বলছি, মানে প্রত্যেকটা তোমাদেরকে, প্রত্যেকটা যারা মেকার্সরা রয়েছে, সোকল যারা ডিরেক্টর, সোকল যারা মেকার, তারা প্রত্যেকে কন্টেন্টের দিকে ফোকাস করো ভাই। সিনেমা যদি ভালো হয়, সবকটা সিনেমা যদি ভালো হয়, তাহলে কিন্তু পাবলিক সবকটা সিনেমা দুর্দান্তভাবে দেখবে বলে আমার ধারণা। কিন্তু যদি কন্টেন্ট কোনো ছবি ড্রপ করে যায়, যত মারামারি করে নাও, যত যাই করে নাও না কেন,
একটা কিন্তু ডিপ হবে, একটা কিন্তু মানে অসহিষ্ণুতা হবে, একটা মানে খুব একটা ভালো বক্স অফিস আসবে না সেক্ষেত্রে। আমি বারবার বলছি সেই ছবিটার পার্টিকুলার কন্টেন্ট আলটিমেট কিং, এটা আমি বিশ্বাস করি, দেবদাও বিশ্বাস করেন, জিদ্দাও বিশ্বাস করেন, শিবুদাও ডেফিনেটলি বিশ্বাস করেন এবং এসবাবু বিশ্বাস করে। আমার বিশ্বাস যে এটা সবাই এটাই বিশ্বাস করে। তো আমার একটাই বক্তব্য, কন্টেন্ট যেন গন্ডগোল না হয়। মানে আমি মারামারি করতে গিয়ে আমি কন্টেন্টের গু গোবর যা খুশি বানিয়ে ফেললাম, সেটা সৃজিত মুখার্জি বানাতে পারেন, সেটা শিবুদা বানাতে পারে, সেটা মানে ডিরেক্টরের ক্ষেত্রে দুটো সুপারস্টার ডিরেক্টর রয়েছে। ওদিকে যদি তুমি বলো সুজিতদাও যদি এই ছবিটা ডিরেক্ট করে, তো ও সুপারস্টার ডিরেক্টর। আর এদিকে পথিকৃৎ বাসু, সে কিন্তু তুলনামূলক সুপারস্টার ডিরেক্টর না হলেও সে কিন্তু কমার্শিয়াল সেন্সিবিলিটিটা খুব ভালো বোঝে, খুব ভালো বোঝে। কারণ রবি কিনাগির সাথে ছিল, এবং রবি কিনাগির সাথে যেহেতু ছিল, সে জিদ্দাকে সব থেকে ভালো প্লেস করতে পারে। কারণ রবি কিনাগির সাথে জিদ্দার সব থেকে ভালো হিটগুলো রয়েছে, এবং জিদ্দাকে সব থেকে ভালো বুঝতো রবি কিনাগি। তার তো একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভাই, তার তো একটা সেন্সিবিলিটি আছে, জিদ্দাকে বোঝার সেন্সিবিলিটি আছে। এইটা হচ্ছে সব থেকে বড় কথা। তুমি ছোট করতে পারবে না কাউকে এখানে, বললাম না, মানে কাউকে একটা অংশে বলতে পারবে না যে এক ধাপ পিছিয়ে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই দুর্গাপুজো ভয়ানক হতে চলেছে, এখন থেকে বলে দিলাম, জানুয়ারি মাসে বলে দিলাম, লিখে নিও আমার কথা। তো সবাই যেন কন্টেন্টে ফোকাস করে, আমার একটাই কথা, সবাই যদি কন্টেন্টে ফোকাস করে। কারণ আমি চাই না যে বহুরূপীর যে লেগাসিটা, বহুরূপী অসাধারণ একটা সিনেমা, সেটা যেন রক্তবীজ 2 না হয়ে যায়। মানে রক্তবীজ অসাধারণ সিনেমা, রক্তবীজ 2 ভালো হয়নি, সবাই জানে। তো এবার ব্যাপার হচ্ছে যে বহুরূপী পার্ট 1 সেটা অসাধারণ হয়েছে, সেটার যেন পার্ট 2টা যেন আরো অসাধারণ হয়, যাতে আমাকে বাধ্য হতে হয় হলে গিয়ে দেখতে যে কি বানিয়েছে ভাই, চলো দেখি। এই ব্যাপারটা যেন হয়, ঠিক আছে? আর তোমার দশমের ক্ষেত্রেও, যে দশম অবতারে লোকে যে যে জিনিসে ক্রিটিসাইজ করেছে, যেন 22শে শ্রাবণের থেকেও বেস্ট একটা সিনেমা সৃজিত মুখার্জি আবার বানিয়ে দিতে পারেন এই জুটিটাকে নিয়ে, রবি পোদ্দার জুটিকে নিয়ে। তাহলে কিন্তু লোকে আবার হল ভরিয়ে এই ছবিটা আরো ভয়ানক দেখবে, এবং কোনো নেগেটিভ রিভিউজ আমরা চাই না। সত্যি কথা, 4টে ছবি এসছে, 4টে ছবি যেন খুব পজিটিভ রিভিউজ পায়, তাহলে পাবলিকেরও চয়েস করতে ডিফারেন্ট হয়ে যাবে। যা তেরি ভাই, সবাই তো ভালো বলছে, এটাকেও ভালো বলছে, ওটাকেও ভালো বলছে, এবার কোন দিকে যাবো, হাইপের দিকে যাবো না কন্টেন্টের দিকে যাবো, এরকম একটা ব্যাপার যাতে হয়ে যায়। এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে আমার কিছু বলেনি, কারণ ওনারা ভালো রাইটিং টিম আছে, ভালো ডিরেক্টর রয়েছে, তো ডেফিনেটলি ওটার কন্টেন্ট খুব ভালো হবে, এটা আমরা সবাই জানি। সুজিতদার উপরে আমার ভরসা রয়েছে যে খুব ভালো কমার্শিয়াল মানে সেন্সিবিলিটিটা ওনার রয়েছে, এবং খাদান বানিয়েছেন উনি। তো এটা একটা বিষয়। তবে আবার বলছি, দেশু 7কে নিয়ে যদি একটা কন্টেন্ট মোটামুটিও দাঁড় করিয়ে দেওয়া যায়, তাহলে ওই ছবিটা হয়তো হায়েস্ট গ্রসার হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। দেখা যাক, এবার দুর্গাপুজো ভয়ানক। আমার মনে হয় ক্রিসমাস লড়াইয়ের থেকেও এবার ভয়ানক, ভয়ানক দুর্গাপুজো। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।